বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সেই বুড়িগঙ্গা নদীটা কিন্তু এটাই। এখন আমরা আছি খোলামুড়া ঘাটে, লালবাগ থেকে এসেছি, কেরানীগঞ্জে যাব, ওই পারে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার খালাতো বোনের বিয়ের দাওয়াতটা হচ্ছে কেরানীগঞ্জে, তার গায়ে হলুদটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে হচ্ছে তার বিয়ের অনুষ্ঠানটা। তো আমরা যেতে একটু লেট হয়ে গেছে, 3টা অলরেডি বেজে গেছে, সবাই একসাথে যাচ্ছি, যার জন্য দেরি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো অনেকেই বলে তোমার খালা কয়টা? আসলে আমরা হচ্ছে 3 খালা। তো আরও খালাতো বোনের বিয়ে কিন্তু শেয়ার করব, আর করেছিও। তো এটা হচ্ছে আমার আম্মুর ফুফাতো বোনের মেয়ের বিয়ে, তা আমার হচ্ছে খালাতো বোন। তো এই যে খালাতো বোনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর লাগতেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সংসার জীবনে অনেক অনেক হ্যাপি থাকে। আর আমাদের হচ্ছে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, যার জন্য সিট আমরা খালি পাচ্ছি না খাওয়ার জন্য। তো বসে বসে হচ্ছে বউর সাথে ছবি তুলতেছি। 1500 মানুষের আয়োজন ছিল। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, আমরা কোনো খাবারই পাই নাই। আধা ঘন্টা বসে থেকে পোলাওটা পেয়েছি, তারপর হচ্ছে রোস্ট পাওয়া যায় নাই, ভাজা রোস্ট পাওয়া যায় নাই, গরুর মাংস পাওয়া যায় নাই, কিছুই পাওয়া যায় নাই, এমন অবস্থা। তো আপনাদের উদ্দেশ্যে বলে থাকি যে আপনারা যদি কখনো দাওয়াত খেতে যান, অবশ্যই আগে আগে যাবেন, আমাদের মতো ভুল করবেন না। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এই যে একটু ছবি টবি তুলে নিচ্ছি। এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার মেয়ে। তো আমার 2 মায়ের জন্য দোয়া করবেন। এই কমিউনিটি সেন্টারটা হচ্ছে কেরানীগঞ্জের ছায়ানীর সেন্টারের নাম। তো এটা কিন্তু অনেকই সুন্দর, মনে হচ্ছে যে একটা শুটিং স্পট, খুবই সুন্দর। একটা পুকুর আছে, তারপর হচ্ছে বাড়িটা এত সুন্দর, পুরাই একটা শুটিং স্পট। শুটিং কিন্তু করাই যায়। খাওয়া দাওয়া ঘোরাফেরা করে তো বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বরের আসবে হচ্ছে রাতের 10টা বাজে, বউ চলে গেছে ফটোশ্যুট করার জন্য রিসোর্টে। তো আর আমরা থেকে কি করব, তো চলে আসতেছি, যেহেতু নদী পথ আছে, নদীটা পাড়ি দিতে হবে। তো সবাই আমরা চলে আসতেছি। তো ভিডিওটা কেমন লাগলো, সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবে।